বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ চিড়ে আর একটা আলু দিয়ে স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। এই টিফিনটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। আশা করি এই টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে 1 কাপ চিড়ে আর একটা আলু দিয়ে কিভাবে এই স্বাস্থ্যকর টিফিনটা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চিড়ে দিয়ে টিফিন রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি ভালো করে 2-4 বার ধুয়ে নেব। এই দেখুন, আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে একটু জল দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছি। এই দেখুন, চিড়ের গায়ে একটুকু জল লেগে নেই, চিড়েটা ভালো মতো ভিজে গেছে। এবার আমি চিড়েটাকে মেখে নেব। চিড়ের গায়ে যদি একটু জল থাকে তাহলে আপনারা জলটাকে ঝরিয়ে নেবেন। একটু হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর নিয়েছি এখানে 1/2 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও মেখে নিতে পারেন। দুবারে দিয়ে আমি ভালো করে মেখে নেব। ময়দার সঙ্গে চিড়েটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার 3 চামচ তেল নিয়েছি, রিফাইন অয়েল দিয়ে আরেকবার মেখে নেব। এই দেখুন, নরম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আর একটু তেল দিয়ে দেব। এদিকে দেখুন, আমি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 4 কোয়া রসুন, টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি, কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা সবকিছুকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে চিনেবাদাম। এবার আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। আলুর পুরটা তৈরির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে বাদামটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1/2 চামচ আদা কিমা আর 1/2 চামচ রসুন কিমা আছে, দিয়ে দেব। দিয়ে দেবো একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবকিছু দিয়ে একবার নাড়িয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ থেকেও একটু কম দিয়েছি। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর সেদ্ধ আলুটা দিয়ে দেবো। এরকম হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। হাত দিয়ে ভেঙে
সেদ্ধ আলুটাকে দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে ছোলাটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব। এবার আলুর সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ থেকেও কম নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আলু আর মশলা একসঙ্গে আমি 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নামাবার আগে আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 ফোঁটা লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। আমচুর পাউডার না থাকলে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। এদিকে আমি চিড়েটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি পরিমাণ ময়দা কিংবা আটা দিয়ে ডোটাকে আরেকটু টাইট করে মেখে নিতে পারেন। মেখে নিয়েছি। ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দেওয়ার পর সাইড থেকে মুড়ে দেব। এবার এইভাবে গোল করে নেব। এই দেখুন। সবগুলো লেচিতে আমি আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এবার আমি হালকা করে নাড়িয়ে নেব। আলতোভাবে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে ভেজে নেব। ঢাকাটা দিয়ে দেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিড়ে আর একটা আলু দিয়ে স্বাস্থ্যকর টিফিন আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুবই ভালো লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।